জায়গায় পায়েস ও ঝালমুড়ি সাজিয়ে বিক্রি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। মা না জানলেও ক্লাসের ফাঁকে মায়ের দেয়া রেসিপিতেই রান্না করা পায়েস ও ঝালমুড়ি ক্যাম্পাসের বন্ধুদের কাছে বিক্রি করছেন শ্রাবণী ও স্মৃতি। গত পরশুদিন রাতে আমি ওকে জাস্ট টিউশন থেকে এসে বলছি যে এরকম করলে কেমন হয়, তো আমাকে বলতেছে কি করবি। তো এটা হচ্ছে বুটের বিরাম বলে আমাদের এলাকায়, আমার বাসা নওগাঁ। তো আমার খুব ভালো লাগে, তো সেই থেকে আমি ওকে বললাম যে এটা বানালে কেমন হয়। ও নওগাঁ, তো ও যেহেতু ওরও কনসার্ন ছিল, সেই নিয়ে আমরা কালকে শুরু করলাম এবং আমাদের খুব ভালো লাগছে, প্লাস আমরা অনেক ভালো মতো লাভ করছি। তারপরে আজকে আমাদের আইটেম আরেকটু বাড়ানো ছিল, সেটা হচ্ছে আজকে মুড়ি মাখা আছে, সাথে আছে পায়েস। অ্যাকচুয়ালি বসে থেকে তো কোনো লাভ নাই, আর সারাদিনে একটা টিউশন করে খুব লেজি একটা টাইম কাটে। তো রান্নাবান্না শিখতেছি, মানুষকে খাওয়ালে অনেক ভালো লাগে, তাতে আমাদের যদি কিছু লভ্যাংশ বের হয় এতে, এই জন্য বিজনেসের একটা প্ল্যান। তো এখান থেকে যদি আমরা বড় কিছু করতে পারি তাহলে তো খারাপ কিছু নেই। মানে হবি থেকে বলতে পারেন, যে হবি থেকে শুরু করা, এখানে যদি বিজনেস আইডিয়া বা একটা বিজনেস প্ল্যান হয়ে যায় তাহলে আমাদেরও কাজটা করতে ভালো লাগবে, প্লাস আমরা আমাদের বেস্টটা দিতে পারবো এখানে। আর আমার আগ্রহ নাই এমন কোনো কাজ যদি আমি করি তাহলে দেখা যাবে আমি ওখানে বেস্টটা দিতে পারবো না। গল্পের শুরুটা ভেতর থেকেই হঠাৎ মাথায় চিন্তা আসে ছোট পরিসরে কিছু একটা করার। কয়েক মিনিটের আলোচনা থেকেই ক্যাম্পাসের টিএসসি চত্বরেই শুরু করেন পায়েস, বুটের বিরাম ও ঝালমুড়ি বিক্রি। আমি সামিয়া জামানি স্মৃতি, আমার হোম ডিস্ট্রিক্ট নওগাঁ জেলা, আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ডিপার্টমেন্টের শিক্ষার্থী, আর আমি 3য় বর্ষে পড়াশোনা করছি। ক্যাম্পাসের হল থেকে রান্না করে এনে অস্থায়ী টেবিলে শুরু করেন খাবার বিক্রি। পড়াশোনার পাশাপাশি কিছু একটা করার ভাবনা থেকেই এমন সিদ্ধান্ত নেন শ্রাবণী ও স্মৃতি। নির্দিষ্ট একটি স্থান থাকলে অবশ্যই ভালো হয়, কিন্তু যেমন ধরেন যে আমরা কালকে হলের সামনে বসছিলাম, হলে শুধু মেয়েরা নিচ্ছে, কিন্তু আমরা যখন টিএসসিতে এসে বসতেছি তখন আপনাদের মতো বাইরের মানুষ, আশেপাশে ক্যাম্পাসের মানুষ সবাই নিচ্ছে। একটু মানে আশাবাদী করা যায় সেলটা একটু ভালো হবে। দোকানে বেচা বিক্রি থেকে শুরু করে পড়াশোনার সবকিছুই শক্ত হাতে সামলাচ্ছেন এই দুই শিক্ষার্থী। 2023 সালের 14 ফেব্রুয়ারিতে আমাদের বঙ্গমাতা হল, আমাদের মনোনীত হল, তো ওখানে আমরা লুচি আর আলুর দম দিছিলাম, মানে ওটা আমার ফার্স্ট দোকান ছিল। তো ওখানে আমাদের ইনভেস্ট ছিল 1200 টাকার মতো। তো ওখান থেকে আমরা আর্ন করছি ওই দিন প্রায় 3175 টাকার মতো, ওনাদের ফার্স্ট ইনকাম। তো এরপরে ও আমাকে অফার করলো যে আমরা তো বসে আছি, এখন তো ক্লাস হচ্ছে না, নর্মালি আমাদের ক্লাস 22 তারিখ থেকে শুরু হওয়ার কথা। তো তারপর ও আমাকে বললো যে চল কিছু দোকান দেওয়া যাক। তারপর আমরা ভাবলাম কি দেওয়া যায়। তো কালকে হচ্ছে আমরা ছোলার দোকান দিছি, ছোলার দোকানে আমাদের লাভের অংশটা উঠে আসছে। আর আজকে ভাবলাম যে টিএসসিতে গিয়ে বসি, আজকে ফ্রাইডে, বাইরে থেকে অনেক মানুষ আসে আমাদের ক্যাম্পাসে, তো সেহেতু আমরা ছোলার সাথে এই পায়েস আরও সংযোজন করছি। আশা করি ভালো কিছু হবে, এখান থেকে আমাদের যাত্রা। শুরুর যাত্রাটা 2 দিনের হলেও তাদের পথ চলা যেন বহুদূর। তবে 2 দিনে ব্যাপক সাড়া পেয়েছেন তারা। তাদের কাজের জন্য অন্য সহপাঠীদের অফার করলেও সবাই দ্বিমত পোষণ করেন। পরে তারা দুজনেই কাজটা শুরু করেন। আমাদের টিউশন করে, আমাদের একটি টিউশন থাকে, আমাদের ক্লাস শুরু হবে, তো তখন একবার সব কিছু মেনটেন করা যাবে না। তো আমরা হচ্ছে শুক্রবার বা শনিবার করে ভিসিতে বা টিএসসিতে বসতে পারি। এটা আজকের উপর ডিপেন্ড করবে যে আমরা আজকে কীভাবে সেল করবো বা কতটুকু আর্ন আসতেছে তার উপর। খাবারের দাম এবং মান কম হওয়ায় প্রশংসায় ভাসছেন তারা। না, রান্না করতে কষ্ট নেই, কারণ আমরা অনেক হেল্পফুল একটা মানে মানুষ, আমাকে অনেক হেল্প করছে, আমি অনেক হেল্প করছি, দুজনে মিলে। আমার রান্না আমি একা কেন খাবো, সবাই খায়। তাদের এই কাজে অনেকেই ভালো নজরে দেখছেন না, তবে তাদের এই কাজের সবথেকে মজার ব্যাপার, তাদের মা বাবা কেউই জানেন না যে তারা ছোট একটি উদ্যোক্তা হয়েছেন। তবে মা বাবার প্রতি তাদের অগাধ বিশ্বাস, তাদের কাজের বাহবা দিবেন তারা। বেসিক্যালি আমি ছোটবেলা থেকে কখনো মানে রান্নাঘরে যাইতে হয় নাই আমার, তো রান্না বান্না আমি একদমই পারি না। আমার হলে এসে ওই টুকটাক ইউটিউব দেখে আর মাকে ফোন দিয়ে মা এটা কেমন করে করব, এবার আমি ওটা রান্না করছি, আমি আম্মুকে ফোন দিয়ে বলতেছি মা বুটের বিরাম কীভাবে রান্না করে বলো একটু। তো আম্মু আমাকে জিজ্ঞেস করে যে এখন ওইটা খাওয়া লাগবে কেন, তুমি বাসায় এসে খাবা। আমি আর বলি না আম্মুকে যে আমি তো সেল করবো এটা। এইভাবে বাইরে এসে এইভাবে সেল করতেছে, এটা অনেকেই কিন্তু ভালো নজরে দেখছে না। এ পর্যন্ত অনেকেই বলছে যে এটা কি খুবই দরকার ছিল। ইভেন এখন আমার প্যারেন্টস জানে না, এটা নিউজ হওয়ার পর জানার পরে তারা আমাকে কি বলবে আমি জানি না। সো এটা অনেকেই নেগেটিভলি কিন্তু দেখে যে মেয়েরা বাইরে বেরিয়ে সেল করতেছে। আমার পরিবার আমার ছোটবেলা থেকে কোনো কাজেই মানে সাপোর্ট করেনি এমন হয়নি,
আই গেস এটাতেও সাপোর্ট করবে, হয়তো এমন কিছু বলবে যে নিজের খেয়াল রেখো, এটা সব বাবা মারাই বলে। তারা বলেন মেয়েদের বাইরের খাবার বিক্রি করাটা অনেকেই ভালোভাবে দেখেন না, তবে পিছনের কথা দূরে সরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান তারা।